কেউ বসবে না, বলবে মাইকে শুনছি তো, মাইক লাগিয়েছি খরচা করে, এমনি মাইকে শুনে নিচ্ছি, বসার কি দরকার আছে। আপনি শুনছেন অবশ্যই। দেখেন রসগোল্লা আপনি দোকান থেকে নিয়ে ডাইরেক্ট একটা খাবেন যে তৃপ্তি পাবেন, আর রসগোল্লাটা একটা কাগজে লিখবেন, লিখে ওই কাগজটা খাবেন, দুটো কি সমান হলো? কথা বলেন। তো আপনাদের কাগজে লিখে খাওয়ার মতোই একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য যারা মজলিসের বাইরে থাকবে তাদের জন্য এই কাগজে লিখে যেমন রসগোল্লা খাওয়া হয়, তো সেইরকম খাওয়া হবে, মানে শুধু নামটা শুনবে রসগোল্লা, খাবে শুধু কাগজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেন যে সেই সব বান্দারা সবথেকে আমার মাহবুব বান্দা, আমি তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি যারা কিনা কুরআন ও হাদিসের কথা যেখানে হয় তারা মনোযোগ সহকারে শোনে এবং তার উপরে আমল করে। আমরা সকলে আমল করব ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। দেখেন আমার পূর্বে ওলামারা খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে গেছেন। মণিমুক্তর থেকে দামি, দুনিয়াতে যত দামি জিনিস আমরা জানি তার থেকে বেশি দামি। আমরা যদি বুঝতাম তাহলে আমরা সমস্ত দুনিয়ার সমস্ত আসবাবকে ছেড়ে দিয়ে আমরা আজকের এই জিনিসগুলো শ্রবণ করে তার উপরে আমল করতাম, কিন্তু আমরা সেটা বুঝিনি। আমাদের বোঝার মতো পার্স এখনো পর্যন্ত হয়নি, সেই জন্য আমরা এখনো পর্যন্ত দুর্ভাগ্য, হতভাগা। সাহাবারা বুঝেছিলেন, সাহাবারা তার উপরে মেনেছিলেন, তাই তারা হচ্ছে উত্তম। আর আমরা সেই নবীর উম্মত, যে নবীর উম্মত সাহাবায়ে আজমাইনরা ছিলেন, সেই নবীর উম্মত আমরাও, কিন্তু আমরা হচ্ছে অধম। কেন? তারা শুনেছে, তার উপরে আমল করেছে, মেনেছে, তাই তারা উত্তম। আর আমরা শুনছি, তার উপরে মানছি না, এটাই হচ্ছে অধম। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রাস্তায় চলার জন্য একটা গাইডলাইন দিয়েছে। সেটা কি? দামি দামি কথা বললেন, আমি পাশে বসে শুনছিলাম। তো আমার মনে হয় এই রকম কিছু ওলামার প্রয়োজন আছে, যাদেরকে আমরা হাক্কানি আলেম বলে থাকি, হাক্কানি ওলামা বলে থাকি। এদের প্রয়োজন